আসসালামু আলাইকুম। আজ রবিবার 9 নভেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। বিমানবন্দর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ওমান ফেরত প্রবাসী, পরিবারে উৎকণ্ঠা। ওমানে জাতীয় দিবসের ছুটি ঘোষণা, গাড়িতে স্টিকার ব্যবহারে পুলিশের সতর্কতা। ওমানে আবারও মাদক বিরোধী অভিযান, প্রবাসী সহ 7 জন গ্রেফতার। ফ্রান্সের রাজপথে ঝালমুড়ি বিক্রি করে স্বাবলম্বী বাংলাদেশি। রোবোটিক সার্জারি যুগে ওমান, স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। দেশে ফেরার আনন্দ মুহূর্তেই পরিণত হলো এক গভীর বিষাদে। দীর্ঘ প্রবাস জীবন শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ওমান প্রবাসী। তার অপেক্ষায় থাকা পরিবারে এখন চলছে শোক আর তীব্র উৎকণ্ঠা। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেও পরিবারের কাছে পৌঁছাতে পারলেন না মোহাম্মদ আজহারুল ইসলাম। ওমান থেকে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন তিনি। গত 25 সেপ্টেম্বর এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামে তার পরিবারে গভীর শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আজহারুল ইসলাম দীর্ঘদিন ওমানে কর্মরত ছিলেন। সম্প্রতি ওমান সিআইডি পুলিশ তাকে দেশে পাঠিয়ে দেয়। তিনি 25 সেপ্টেম্বর দুপুর 12টা 35 মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট নং 6E1117 একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে তার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মোহাম্মদ আজহারুল ইসলামের পাসপোর্ট নম্বর EK0373492। তার সঙ্গে একই ফ্লাইটে আরও 4 বাংলাদেশি যাত্রী মোহাম্মদ আসাদুল হক, মোহাম্মদ সিরাজউদ্দিন, মোহাম্মদ এরশাদ এবং মোহাম্মদ রাব্বি হাসান দেশে ফিরেছেন বলে জানা গেছে। তবে নিখোঁজ আজহারুলের সন্ধানে তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন পরিবার। দেশে ফেরার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হওয়ায় দিশেহারা পরিবারটি। তারা আজহারুল বা তার সহযাত্রীদের সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত জানানোর জন্য জনসাধারণ কাছে আকুল আবেদন জানিয়েছেন। তথ্যের জন্য 01312261116 বা 01611024220 নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ওমানে জাতীয় দিবসকে ঘিরে সুলতানের আদেশে দেশজুড়ে ঘোষণা করা হয়েছে 3 দিনের সরকারি ছুটি। তবে এই উৎসবের আমেজের মাঝেই গাড়ি সাজানো নিয়ে কড়া সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। ওমানে জাতীয় দিবস উপলক্ষে সরকারি খাতে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 2025 সাল থেকে প্রতি বছর 20 ও 21 নভেম্বর জাতীয় দিবস পালিত হবে। এবছর শুক্রবারের ছুটির সাথে শনিবার যুক্ত হওয়ায় সরকারি কর্মচারীরা মোট 3 দিনের ছুটি উপভোগ করবেন। বেসরকারি খাতের জন্য 2 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সুলতান হাইথাম বিন তারিকের এক রাজকীয় ডিক্রি বলে ছুটির এই নতুন কর্মসূচি নির্ধারণ করা হয়। এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে রয়্যাল ওমান পুলিশ গাড়িতে স্টিকার ব্যবহারের উপর কড়া সতর্কতা জারি করেছে। রোব জানিয়েছে 5 থেকে 30 নভেম্বর পর্যন্ত গাড়িতে স্টিকার লাগানো যাবে, তবে কোনোভাবেই গাড়ির রং বা আকৃতি পরিবর্তন করা যাবে না। স্টিকারে ওমানের জাতীয় প্রতীক মুকুট ও খাঞ্জার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া চালকের দৃষ্টি বাধাগ্রস্ত হয় এমন কোনো স্টিকার সামনের বা পাশের জানালায় লাগানো যাবে না, শুধু পেছনের জানালায় লাগানোর অনুমতি রয়েছে।
ভ্রমণের নতুন ঠিকানা SWT ট্রাভেল, বিশ্বজুড়ে ট্যুর, টিকেট, হোটেল এক ক্লিকেই। SWT ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। ওমানে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে নাম জড়ালো প্রবাসীদের। অবৈধ প্রবেশকারী ও মাদক কারবারিদের ধরতে সাঁড়াশি অভিযানে রয়েল ওমান পুলিশ। পৃথক দুটি অভিযানে এবার আটক হলো প্রবাসী সহ মোট 7 জন। ওমানের দোফার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে এক প্রবাসী সহ 2 আফ্রিকান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে 2 আফ্রিকান নাগরিক অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন, আর প্রবাসী ওই 2 আফ্রিকান নাগরিককে দেশে প্রবেশে সহায়তা করেছেন এবং নিজস্ব গাড়িতে বহন করেছিলেন। নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করেছেন। অন্যদিকে একই দিনে দেশটির কুইরিয়াতেও একটি অভিযান চালানো হয়। এতে 4 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন অবৈধভাবে দেশে প্রবেশ করেছিল এবং মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ ও হিরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়াও একজনের বাড়ি থেকে মাদক পুনর্প্যাকেজিং করার সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে অভিযুক্ত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। এই 2 অভিযানই দেশের নিরাপত্তা বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা দাবি করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। চাকরি বা অন্য কোনো গতানুগতিক পেশা নয়, ফ্রান্সের রাজধানী প্যারিসে ঝালমুড়ি বিক্রি করে বাজিমাত করেছেন এক বাংলাদেশি প্রবাসী। ঝালমুড়ি বেচে নিয়মিত রেমিটেন্সও পাঠাচ্ছেন এই প্রবাসী। ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার ঝালমুড়ি বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন মোহাম্মদ সেলিম নামে এক বাংলাদেশি। প্রায় 6 বছর আগে ফ্রান্সে পাড়ি জমানো নড়াইলের বাসিন্দা সেলিম গত 4 বছর ধরে এই ব্যবসার সাথে যুক্ত আছেন। তার এই উদ্যোগ শুধু তাকে আর্থিকভাবে সচ্ছলই করেনি, বরং প্যারিসের বুকে বাংলাদেশি সংস্কৃতিকেও পরিচিত করে তুলেছে। সেলিম প্রতি ঠোঙা ঝালমুড়ি 1 ইউরোতে প্রায় 140 টাকায় বিক্রি করেন। এই আয় থেকে তিনি ফ্রান্সে নিজের জীবনযাপনের পাশাপাশি দেশে পরিবারের জন্য নিয়মিত রেমিটেন্স পাঠান। তার ঝালমুড়ির ক্রেতা কেবল প্রবাসী বাংলাদেশিরাই নন, অনেক বিদেশিও এর স্বাদের প্রশংসা করেন। প্রবাসীরা জানান, ফ্রান্সে বসে দেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পেরে তারা আনন্দিত। সেলিম জানান, তিনি ভিন্ন ধর্মী কিছু করার চিন্তা থেকে এবং বিদেশের মাটিতে দেশের সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছেন। তিনি ফ্রান্সের বাংলাদেশি দোকান থেকেই মুড়ি, চানাচুর ও অন্যান্য উপকরণ সংগ্রহ করেন এবং বাসায় বিশেষ মশলা তৈরি করেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানে চিকিৎসা সেবায় এক নতুন দিগন্তের সূচনা হলো। ভিশন 2040কে সামনে রেখে দেশটির রয়্যাল হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে অপারেশন করল রোবট। ওমানের রয়্যাল হাসপাতাল প্রথমবারের মতো রোবটের সাহায্যে সফলভাবে একটি জটিল অপারেশন সম্পন্ন করেছে। এটি দেশটির চিকিৎসা সেবায় একটি বড় সাফল্য। হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার কায়েস বিন মোহাম্মদ আল হুতির নেতৃত্বে এই অপারেশনটি করা হয়। কিডনির নালীর একটি জটিল রোগে আক্রান্ত এক রোগীর উপর এই অপারেশন চালানো হয়। প্রায় 2 ঘন্টার এই অপারেশনটি সফলভাবে শেষ হয়েছে। রোবট সার্জারি হল অপারেশনের সবচেয়ে আধুনিক ও নির্ভুল পদ্ধতি। এই প্রযুক্তিতে ডাক্তাররা যন্ত্রের সাহায্যে ভেতরের সবকিছু পরিষ্কারভাবে দেখে খুবই সূক্ষ্মভাবে কাজ করতে পারেন। সাধারণ অপারেশনের চেয়ে এতে কাটাছেঁড়া ও রক্তপাত অনেক কম হয় এবং রোগীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাফল্য ওমানের ভিশন 2040 লক্ষ্যের একটি অংশ। তারা এখন কিডনি রোগ, গাইনি ও হার্টের চিকিৎসা সহ অন্যান্য বিভাগেও এই প্রযুক্তির ব্যবহার বাড়াতে চায়, যেন ওমান এই ধরনের আধুনিক চিকিৎসার একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বিমানবন্দর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ওমান ফেরত প্রবাসী, পরিবারে উৎকণ্ঠা। ওমানে জাতীয় দিবসের ছুটি ঘোষণা, গাড়িতে স্টিকার ব্যবহারে পুলিশের সতর্কতা। ওমানে আবারও মাদক বিরোধী অভিযান, প্রবাসী সহ 7 জন গ্রেফতার। ফ্রান্সের রাজপথে ঝালমুড়ি বিক্রি করে স্বাবলম্বী বাংলাদেশি। রোবোটিক সার্জারির যুগে ওমান, স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।